الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুম্মাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ পর্যন্ত আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান, দয়া, মেহেরবানি, যিনি আমাদেরকে দীর্ঘ 1 বছর পর পবিত্র জিলহজ মাস হায়াতে তৈয়বা দান করেছেন। পবিত্র জিলহজ মাস পর্যন্ত আমাদেরকে সুস্থতা রেখেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের মধ্যে জিলহজ মাস হচ্ছে সর্বশেষ মাস। এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ধনীদের জন্য হজ ফরজ করেছেন। সারা দুনিয়া থেকে হাজার লক্ষ কোটি মানুষ ইমানদার মুমিন মুসলমান আল্লাহর প্রেমিক হয়ে বাইতুল্লাহতে হজ করার জন্য রওনা হয়েছে এবং তারা হজ সম্পন্ন করেছেন। আল্লাহ চাহে তো আগামীকাল আমাদের দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, কিন্তু এই পবিত্র জিলহজ মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলত রেখেছেন। জিলহজ মাসের 9 তারিখ আরফার দিনে, অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং 1 বছরের নফল রোজার সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, ঈমানদারের জন্য এত নিয়াজ নিয়ামত ভরপুর করে দিয়েছেন। যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান
যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেশা পরিমাণের মালের সম্পদ বানিয়ে দিয়েছেন, এদের উপরে আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন। কুরবানি শব্দের অর্থই হচ্ছে ত্যাগ দেওয়া, বিসর্জন দেওয়া। কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ দেওয়া, বিসর্জন দেওয়া। সাহাবায়ে কেরাম জান মাল সময়ের কুরবানি দিয়েছিলেন। মানুষ জানের কুরবানি দেয়, মালের কুরবানি দেয়। কুরবানি মানে ত্যাগ দেওয়া। আগামীকালকে যারা কুরবানি করবেন তারা পশু জবাইয়ের মাধ্যমে ত্যাগ দিবেন আল্লাহর সান্নিধ্য লাভের, আল্লাহর সন্তুষ্টি লাভের উসিলায়। কাফেররাও কুরবানি দিয়েছে, তারা জানের কুরবানি দিছে, কাফেররা মালের কুরবানি দিছে। মূর্তির পক্ষে, কুফুরের পক্ষে, শিরিকের পক্ষে অটল থেকে মুসলমানের বিরুদ্ধে তারা যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। এমনকি তারা যুদ্ধের ময়দানে নিহত হয়েছে। তাদের জান বিসর্জন দিছে, মাল পর্যন্ত দিছে, জান দিছে, এমনকি মৃত্যুবরণ পর্যন্ত করছে। তারপরে কি তারা জান্নাতে যাবে? না। কারণ জানের কুরবানি হয়েছে, মালের কুরবানি দিছে, কিন্তু মনের কুরবানি দিতে পারে নাই। কিসের কুরবানি? মনের কুরবানি। মনের একটা পশু মানুষের দিলের মধ্যে শিরিক, কুফর, এই শিরিক এবং কুফরের প্রভাব তার দিলের মধ্যে জমাট হয়ে থাকে। বাপদাদার ধর্ম ছেড়ে দিব, এই বাপদাদার ধর্মকে সে ধরে রেখে যাওয়ার জন্য, এই ধর্মের মধ্যে অটল থাকার জন্য শেষ পর্যন্ত মৃত্যুবরণ পর্যন্ত করছে, জানটা পর্যন্ত দিয়ে দিছে। তাহলে সব থেকে বড় কুরবানি কি? মালের কুরবানি না? সব থেকে বড় কুরবানি হচ্ছে মনের কুরবানি। আমাদের দিলের ভিতরে, মনে, নফসের মধ্যে কতগুলি শিরিক, বেদাত, কুসংস্কার, হিংসা, বিদ্বেষ, লুটরাজ, সম্পদ দখল করে খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, জুলুম করা, বইনের মাল ঠগিয়ে খাওয়া, বাগ্নির মাল, বোন বাগ্নির সম্পদ আত্মসাৎ করা, ফুকুর মাল ঠগিয়ে খাওয়া, এতিমের মাল ঠগিয়ে খাওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, জবরদখল করা, এই সমস্ত সবগুলি মানুষের নফস এবং মনের মধ্যে এই সমস্ত রূপ জমাট হয়ে আছে। এই কুরবানি দ্বারা তাৎপর্য, এই কুরবানি শিক্ষা দেয় যে তোমার দিলের সমস্ত রূপ, তোমার দিলের সমস্ত শিরিক, সমস্ত লোভ লালসা, তোমার দিলের সমস্ত নফসানি খায়েশাতকে তুমি কুরবানি দাও আল্লাহর জন্য। অর্থাৎ সবগুলি দিল থেকে বের করা আর আল্লাহর হুকুম রসুলের তরিকা মতে নিজের জীবন, নিজের সব কিছু বাস্তবায়ন করা, নিজের মনকে ইসলামের দিকে ধাবিত করা হচ্ছে আসল কুরবানি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের সেই কুরবানির গোশত, কুরবানির পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহ তোমাদের কুরবানির গোশত চাই না, রক্ত চাই না। আমি আল্লাহ তোমাদের দিল চাই, মন চাই। তোমাদের দিলের মধ্যে, মনের মধ্যে কি তাকওয়া এবং কি প্রেরণা, বাসনা আছে, আমি আল্লাহ তোমাদের দিল পরীক্ষা করি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন নমরুদের আগুনে নিয়ে। তিনি আগুনে গেছেন। নবী রাসূলদের উপরে বহু পরীক্ষা এসেছিল, অনেক পরীক্ষা এসেছিল। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক বড় বড় কঠিন পরীক্ষা করেছিলেন। তার মধ্যে একটা পরীক্ষা ছিল ছেলে ইসমাঈলকে কুরবানির মাধ্যমে। আসলে মূলত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মনের তাকওয়া, মনের ভালোবাসা, আল্লাহর দিকে তার কতটুকু ভালোবাসা আছে এটা আল্লাহ চেয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছিলেন,
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে কুরবানির ইঙ্গিত দিয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নেক্সট সন্তানের সুসংবাদ দিলেন, আর ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলাফেরা করার উপযুক্ত বয়স হয়েছিল 13 বছর 8 বছর, তখন আল্লাহ তাআলা বলছেন তোমার এই আদরের সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে প্রস্তাব রাখলেন। তখন এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে বললেন, হে আমার সন্তান, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, আল্লাহর আদেশ হয়েছে, তোমার মতামত কি? ছেলের মন দেখলেন, তো ছেলে উত্তর দিল, قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আল্লাহ, হে আমার আব্বা, আপনি যে স্বপ্ন দেখেছেন আমাকে কুরবানি করার জন্য, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি কুরবানির কাজ সমাধান করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলে আর বাবা যখন সমন্বয়ে, যখন বাবা এই কথাই ইসমাঈল আলাইহিস সালাম শোনার সাথে সাথে যখন গ্রহণ করে নিল, যখন বাবা ইসমাঈলকে নিজের সন্তানকে মাটির মধ্যে শোয়াইয়া যখন ছুরি মারতে শুরু করলেন, গলার মধ্যে ছুরি লাগাবেন, এমন সময়ের মধ্যে ছুরি দিয়া যখন গলার মধ্যে চুষানো শুরু করলেন, তো আল্লাহ দেখেন কিনা? তখন বলেন আল্লাহ দেখতেছেন কিনা? তখন আসমানের সমস্ত ফেরেশতারা এই কর্ম, এই দৃশ্য আকাশের ফেরেশতারা দেখিয়া, আকাশের ফেরেশতারা এক বাক্যে বলতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আকাশের ফেরেশতারা এই দৃশ্য দেখে, হে আল্লাহ, আপনি কত বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দিয়েছেন, নিজের কলিজা টুকরা সন্তানকে মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরি দিয়া বসাচ্ছে। ফেরেশতারা তাকবীর দিতে শুরু করলেন। এই জন্য 9 তারিখ আসর থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারী ফরজ নামাজের পরে এই তাকবীরটা বলা ওয়াজিব করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে ফজরের নামাজের পর থেকে মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুসলমান ফরজ নামাজের পরে এই তাকবীরটা একবার বলা ওয়াজিব, মহিলারা আসছে বলা ওয়াজিব, পুরুষরা একবার এই তাকবীরটা বলবে। আল্লাহ, আমার সাথে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরটা প্রতি ফরজ নামাজের পরে মুসলমান নারী পুরুষের উপরে ওয়াজিব করে দেওয়া হয়। যেহেতু আগামীকাল কোরবানি হবে, ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, এই জন্য কোরবানি কিছু মাসামাসাইল গুরুত্বপূর্ণ। বছরে একবার এই কোরবানির ঈদ, কোরবানি ফিরে আসে। অনেক মাসামাসাইল আমাদের সমাজের মানুষ না জানার কারণে লক্ষ টাকার এই কোরবানি বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। 1 নম্বরে কোরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে, কোরবানি কার উপরে ওয়াজিব, এবং কোরবানি ওয়াজিব হওয়ার পরে কোরবানি কবুল কিভাবে হয়। কোরবানি ওয়াজিব হয় 52.5 তোলা রূপা, 7.5 ভরি পরিমাণ স্বর্ণ, রূপা হোক অথবা স্বর্ণ হোক, 52.5 তোলা রূপা পরিমাণের নগদ পয়সা
এবং 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ পরিমাণের পয়সা, মানে তার ফ্যামিলি সমস্ত বরণ পোষণ সবকিছু বাদ দিয়ে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন সূর্য ডোবার আগ পর্যন্ত 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত এই পরিমাণের টাকা পয়সা যদি তার কাছে মজুদ থাকে, তার কাছে আমানত থাকে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব করা হয়েছে। ব্যবসার মাল আছে, ঘরে ক্যাশ টাকা আছে, ফসলের জমিনের উৎপাদিত ফসল আছে, ঘরের ভিতরে ধান আছে, পাট আছে, এইগুলি যদি 52.5 তোলা রূপা পরিমাণের মূল্য হয়ে যায়, তার বর্তমানে রূপার দর হিসাবে কারো কাছে যদি 81 অথবা 82,000 অথবা কিছু কম বেশ 80, 82, 79,000 মতন কিছু এইরকম টাকা যদি তার এই 3 দিনের ভিতরে তার ক্যাশ থাকে, তাহলে এই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব হয়ে গেছে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 নম্বরে নেশাব পরিমাণে মাল হইতে হবে, 2 নম্বরে সে বালেক হইতে হবে। নাবালিকের উপরে কোরবানি ওয়াজিব না। নাবালিকের সম্পদ আছে 1 কোটি টাকাও যদি থাকে, অথচ সে কি নাবালেক, নাবালিকের উপরে কোরবানি ওয়াজিব না। কোরবানি ওয়াজিব হইতে হলে 1 নম্বরে মুসলমান হইতে হবে, 2 নম্বরে প্রাপ্ত বয়স্ক হইতে হবে, 3 নম্বরে সুস্থ মস্তিষ্ক হইতে হবে। পাগলের উপরে কোরবানি ওয়াজিব না যদিও সম্পদ থাকে। বলেন কার উপরে কোরবানি ওয়াজিব না? পাগলের উপরে কোরবানি ওয়াজিব না যদিও সম্পদ থাকে, কারণ তার মাথার ব্রেইন ঠিক নাই। তাহলে 1 নম্বরে নেশাব পরিমাণে মাল হইতে হবে, সুস্থ মস্তিষ্ক ওয়ালা হইতে হবে এবং প্রাপ্ত বয়স্ক হইতে হবে, মুসাফির না হওয়া, মুকিম হইতে হবে। আপনি সফরে আছেন, আপনি সফর অবস্থায় আছেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব না, আপনি মুকিম হইতে হবে। তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কি হওয়া লাগবে? মুকিম। সফরের হালতে, মুসাফির হালতে কোরবানি ওয়াজিব না, এবং স্বাধীন হইতে হবে। স্বাধীন অর্থাৎ আপনি জেলের মধ্যে আবদ্ধ আছেন, জেলখানায় আবদ্ধ, তার স্বাধীনতা নাই। যেমন গাজার মুসলমানের স্বাধীনতা নাই, ফিলিস্তিনের মুসলমানের যদি স্বাধীনতা না থাকে, ভারতের কোন মুসলমানের উপর অত্যাচার থাকে, কোরবানি করলে জানমালের হুমকি আসবে, কোরবানি করতে দিবে না, এমন ভাবে যদি তাদেরকে বাধ্য করা হয়, তাহলে তার কি আর স্বাধীনতা রইল না? পরস্বাধীন, পরাধীন হয়ে গেল। এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না। ধরে নেন এমন জুলুম যদি হয় যে এই মুহূর্তে কোরবানি করলে তাদের উপরে কাফেররা ঝাঁপিয়ে পড়বে, হত্যা করবে, তার উপরে মাল আছে কিন্তু কোরবানি করার তার সাহস নাই, কারণ তার গুলির মুখে, হুমকির মুখে, এবং এই কোরবানির উপরে বাধা সৃষ্টি করে যদি কোনো জালেমারা, কোনো সরকারে, তাহলে এই ব্যক্তির মাল থাকলেও তার উপরে কি না? কোরবানি ওয়াজিব না, কারণ তার কি নাই? স্বাধীনতা নাই, নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই। এইগুলি সে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত। এখন আছেন কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেল, এখন কোরবানি কবুল কেমনে হবে? আল্লাহ দরবারে, আল্লাহ দরবারে কোরবানি যদি ওয়াজিব মানে কবুল হইতে হয়, কোরবানি কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত। 1 নম্বরে শর্ত নেতকে খালেস করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেতকে সহি করা। অর্থাৎ মানুষকে দেখাবার জন্য মানুষ মারহাবা দিবে, মানুষ বাহবা দিবে, মানুষ বলবে কোরবানি না দিলে আমার লজ্জা হবে, আমার জামাই কুটুমরা আসবে, আমার আত্মীয় স্বজন আসবে, ওই দিন না খাইলে, কোরবানি না দিলে কই যাবে ছেলে সন্তানরা। মানুষকে দেখাবার জন্য মুখের লজ্জায় সে কোরবানি দিচ্ছে। এরকম যদি মানুষকে দেখাবার উদ্দেশ্যে অথবা গোশত খাওয়ার উদ্দেশ্য তার অন্তরে থাকে, নিয়ত সহি হইল না, এই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কোরবানি আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য 1 নম্বরের শর্ত কি বলেন? বলেন 1 নম্বরের শর্ত কি? নিয়ত সহি করা। 2 নম্বরের শর্ত কোরবানি আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য হালাল মাল হইতে হবে। হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, সুদের টাকা লাগাই না কোরবানির মধ্যে শরীক হয়েছে। ঘুষের টাকা, সাদাবাজির টাকা, ছিনতাইকারীর টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, হারাম টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে, কারণ হারাম টাকা দিয়ে কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না।
আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বরে হালাল ইনকাম হইতে হবে। তাহলে ঘুষ সুদের টাকা দিয়ে যদি কেউ শরীক দ্বারে কোরবানি করে, 7 জনের শরীকের কোরবানির মধ্যে একজনের টাকা যদি হারাম হয়, বাকি 6 জনের কোরবানি সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। তাহলে কোরবানি শরীক হইতে গেলে যাচাই বাছাই করে শরীক হইতে হবে। অনেক বেনামাজির সাথে কোরবানি যাইতেছে কিনা, বেনামাজির সাথে কোরবানি করতে পারবেন বেনামাজির সম্পদ যদি হালাল হয়। নামাজ না পড়ার আলাদা গুনাহ হবে, কিয়ামতের ময়দানে নামাজ না পড়ার জন্য আল্লাহ দরবারে জবাব দেবে। কিন্তু বেনামাজির সাথে কোরবানি যাইতেছে, নামাজি ব্যক্তি যদি সুদ করে, এমন সুদখোর নামাজি ব্যক্তির সাথে কোরবানি জায়েজ নাই। তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য 2 নম্বরের শর্ত হলো কি? হালাল সম্পদ। 1 নম্বরের শর্ত কি? নিয়ত সহি। 2 নম্বরে কি? সম্পদ হালাল হইতে হবে। হারাম টাকার সম্পদ দিয়ে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বরে কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এই কোরবানি 6 প্রকার পশুর দ্বারা কোরবানি করতে হবে। কেউ যদি মুরগি কোরবানি দেয়, কেউ যদি হরিণ কোরবানি দেয়, কোরবানি দিন হাঁস মুরগি কোরবানি করে কোরবানি হবে না। 6 প্রকার পশু কোরবানি করতে পারবে। কয় প্রকার? 6 প্রকার পশুর বাহিরে কোরবানি করলে হবে না। 1 নম্বরে উট, গরু, মহিষ। কয় প্রকার গেল? আর দুম্বা, ছাগল, ভেড়া। কয় প্রকার হইল? এই 6 প্রকার পশু কোরবানি দিতে হবে কোরবানি কবুল হওয়ার জন্য। কয়টা গেল? 6টা। এই 6 প্রকার পশু কোরবানি কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে কোরবানি কবুল হওয়ার জন্য নবীর তরিকায় কোরবানি জবাই করতে হবে। কোরবানি যদি বিধর্মীরা জবাই করে তাহলে এই কোরবানি কবুল হবে না, এটার গোশত খাওয়া হারাম হয়ে যাবে। মুশরিকরা যদি জবাই করে এটার গোশত খাওয়া হারাম হয়ে যাবে। এখন আছেন যৌথ ফ্যামিলির মাঝে কোরবানি, ধরে নেন 5 ভাই বিদেশ থাকে অথবা ব্যবসা বাণিজ্য 5 ভাইয়ের আছে, 5টা ভাই কিন্তু কোরবানির সমর্থন আছে, কিন্তু 5 ভাইয়ে মিল্লা বাবার নামে কোরবানি দেয়। 5 ভাইয়ে মিল্লা 5,000 করে 10,000 করে 5 ভাইয়ে মিল্লা কয় হাজার দিল? 50,000 টাকা বাবার হাতে উড়াইয়া দিল। বাবার নামে কোরবানি দিয়ে দেন। বাবা থাকতে আমাদের কোরবানি কিসের? এটা হচ্ছে মন গড়া মাসলা, মন গড়া মাসালা। এক ফ্যামিলির মধ্যে যদি 5 ভাই থাকে, 5টা ভাইয়েরই কিন্তু অর্থ সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, 5 ভাইয়েরই কিন্তু সম্পদ আছে, ইনকাম আছে, 52 তোলা রূপা পরিমাণ পয়সা। 5 ভাইয়ের কাছে যদি 80,000 টাকা জমা থাকে, তাহলে 5 ভাইয়ের উপরে কোরবানি করা ওয়াজিব। সন্তানের উপরে কোরবানি ওয়াজিব হইলে সন্তানেরই দিতে হবে, বাবার উপরে কোরবানি ওয়াজিব হইলে বাবারই দিতে হবে, স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব হইলে স্ত্রী দিতে হবে, স্বামীর উপরে কোরবানি ওয়াজিব হইলে স্বামী দিতে হবে। তাহলে কোরবানি এক ফ্যামিলির মধ্যে 5 ভাইয়ের ব্যবসা বাণিজ্য আছে, যার টাকা পয়সা আছে, 500 জনই কিন্তু নেশাব পরিমাণের মালের অর্থ সম্পদের মালিক হয়েছে। এখন সবাই মিলিয়া বাবার নামে এক অংশ কোরবানি দিল, বাকিদের কোরবানি জিম্মা আদায় হইল না, বাবার নামে দিছে কিন্তু নিজের নামে ওয়াজিব রয়ে গেছে। এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব হবে তাদের উপরে দিতে হবে, বাবার উপরে কোরবানি ওয়াজিব না। ধরে নেন বাবার এখন ব্যবসা বাণিজ্য নাই, বাবা এখন মাজুর হয়ে গেছে, ছেলেরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, ছেলেরা নিজের নামে দিবে, তারপরে বাবাকে টাকার মালিক বানিয়ে দিবে যে আব্বা আপনি কোরবানি দেন, বাবার হাতে টাকা দিয়ে দিবে যে আপনি কোরবানি দেন, বাবার মালিক বানিয়ে দিতে হবে। আবার করে কি 3 ভাই মিল্লা এক অংশ কোরবানি দেয়। কয় ভাই মিল্লা? 3 ভাই মিল্লা 10,000 করে 5,000 করে 3 ভাই মিল্লা 15,000 টাকা একখানা বসে একখানা করে। এটা হয় চালাক্য বাঙালি, উপরেটা দেখায় এক অংশ আর বিপ্লবীতে 3 অংশ। 3 ভাই মিল্লা 5,000 করে কয় হাজার হইল? 15,000 টাকা বড় ভাইয়ের হাতে উঠাই দিছে, আর বড় ভাইয়ে কোরবানি দিবে, নাম দিছে বড় ভাইয়ের। আর বিপ্লবী তলে তলে 3 ভাই কিন্তু এক অংশ সামিল হয়েছে। এই বুঝ গড় আন্যা 3 ভাইয়ে বন্ধ করে নিতেছে আল্লাহ পাক দেন নাইছিয়া। তাহলে এটা কয় বন্ধ করলো? এক অংশের মধ্যে 3 অংশ হইলো। এক অংশ কোরবানির মধ্যে 3 অংশ হবে না, কিন্তু 3 ভাইয়ে মিললে যদি এক ভাইয়ে টাকার মালিক বানাইয়া দেয়, আপনারা টাকার মালিক বানাইয়া দিছি, আপনি কোরবানি দিবেন, আমাদের উপরে কোরবানি ওয়াজিব হইছে না, আপনারা দিছি হাদিয়া শুরু, তখন বড় ভাই অথবা ছোট ভাই যারা মালিক বানাইয়া দিবে সে কোরবানি করতে পারে। মাথাটা পরিষ্কার হয়েছে? 3 ভাইয়ে মিললে এক ভাইয়ে টাকার মালিক বানাইয়া দিতে হবে।
গরিব যদি কোরবানির জন্য সামিল হয়, গরিব যদি কোরবানির জন্য অংশগ্রহণ করে ধনীর সাথে, অথবা কোরবানি গরু কিনে, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, সামিল হওয়ার সাথে সাথে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, এখন পুরা করা ওয়াজিব হয়ে যাবে। কোরবানি পুরা করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কোরবানির গোশত 3 বন্ধক করা, 1 বন্ধক নিজের জন্য, 1 বন্ধক গরিব মিসকিনের জন্য, 1 বন্ধক আত্মীয় স্বজনের জন্য। এটা ফরজ না, নফল না, এটা সুন্নত না, এটা মুস্তাহাব। কোরবানির গোশত 3 বন্ধক করা জরুরি না। কেউ যদি জরুরি মনে করে বেদাত হবে। ইসলাম এখানে জরুরি মনে করছে না। কোরবানির গোশত আপনার সমস্ত গোশত থেকে, আপনার অংশ থেকে আপনি গরিবরে যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারবেন, নিষেধ বাধা নাই। 3 বন্ধক করা, 1 বন্ধক নিজের জন্য, 1 বন্ধক আত্মীয় স্বজনের জন্য, 1 বন্ধক গরিব মিসকিনের জন্য, এটা উত্তম সর্বোচ্চ মুস্তাহাব আমল হইতে পারে। এটা জরুরি না। জরুরি মনে করাটা, এটারে ফরজ মনে করাটা বেদাত হবে। কোরবানির গোশত পারিশ্রমিকের বিনিময়ে বিক্রি করা, দেওয়া। ধরে নেন কোরবানির দিন অনেক গরিবরা গোশতের আশায় ধনীদের কোরবানির গোশত বানাইয়া দেওয়ার জন্য যায়। উদ্দেশ্য থাকে, আমি যদি গরুটা বানাইয়া দিই তাহলে ওই ব্যক্তি আমার 2 কেজি 2.5 কেজি গোশত দিবে। আপনার গরুটা সিলাইয়া দিল, জবাই করে দিল, সিলাইয়া দিল, গোশত বানাইয়া দিল। তারা কিসের আশায় যায়? গরিবরা কিসের আশায় যায়? গোশত, কিছু গোশতের আশায় যায়। আপনার গোশত বানাইয়া দিল, সিলাইয়া দিল, জবাই করে দিল, এর বিনিময়ে আপনি 2 কেজি 2.5 কেজি গোশত তারে দিয়া দিলেন, সমস্ত কোরবানি বরবাদ হয়ে যায়। এটা পারিশ্রমিক বিনিময় হয়েছে। কিসের বিনিময়? পারিশ্রমিক বিনিময় কোরবানির গোশত দেওয়া হয়েছে। আপনার গরুটা সিলাইয়া দিল, কষ্ট করে, পারিশ্রমিক, পারিশ্রমিকের বিনিময়ে গোশত দিলেন, কোরবানি বরবাদ, বাতিল হয়ে যাবে। এই যে ব্যক্তি কোরবানির গোশত বানাইয়া দিল, সিলাইয়া দিল, গোশত সিলাইয়া দিল, জবাই করে দিল, তার হাতে আপনি কিছু টাকা ধরাইয়া দিবেন। এটা তোমার পারিশ্রমিকের বিনিময় টাকা দিলাম, তারপরে তারে গোশত দিবেন হাদিয়া স্বরূপ। মাসালাটা ক্লিয়ার হয়েছে? বুঝছেন সবাই? তার হাতে কি ধরাইয়া দিতে হবে? টাকা ধরাইয়া দিতে হবে। টাকা দেওয়াটা হয়েছে পারিশ্রমিক, আর গোশত দেওয়াটা হবে হাদিয়া। বলেন গোশতটা কি হবে? হাদিয়া। তোমাকে আমার গরু সিলাইয়া দেওয়ার বিনিময়ে গোশত দেয় নাই, তোমাকে আমি হাদিয়া দিছি, কিন্তু টাকা দিছি পরে পারিশ্রমিকের বিনিময়। তখন কিন্তু গরিবে টাকা নিতে চায় না। সবাই সাহেব টাকা দিবেন, আপনার গরুটা সিলাইয়া দিছি, এখানে টাকা দেওয়া লাগবে না, এখানে আল্লাহর হুকুম, শরীয়তের বিধান, টাকা তোমার লইতে হবে। টাকা না লইলে কোরবানি বরবাদ হবে। তুমি টাকা লইতে হবে। যদি টাকা না লওয়া হয়, তাকে গোশত দেওয়া হয়, তা পারিশ্রমিকের বিনিময় হয়ে যাবে। কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই, কোরবানির গোশত পারিশ্রমিকের বিনিময় দেওয়া জায়েজ নাই। তাহলে কোরবানির গরু যারা সিলাইয়া দিবে, গরিব সাধারণ মানুষ, আর এমনি যদি কেউ এমনি সিলাইয়া দেয়, বাড়ি বাতির আত্মীয় স্বজন নিজের দায়িত্ব বোধ মনে করে যে আমার গরু আমি সিলাইয়া দিই, আমার চাষার গরু আমি সিলাইয়া দিব, এমনি সেই চাই, এটা ভিন্ন কথা। কিন্তু কিছু গরিবরা সে সিলাইয়া দিলে কিছু গোশত দিবে, এটা কিন্তু পারিশ্রমিকের বিনিময় হয়। টাকা দিয়ে আবার গোশত হাদিয়া দিয়ে দিবেন, কোনো নিষেধ দ্বারা। কোরবানির গোশত বন্ধন, 7 বন্ধকের মধ্যে কোরবানির গোশত চৌকের আন্তাজে অনেকে বন্ধন করে, চৌকের আন্তাজ দিয়া ও খাইলে তো আমার দাঁড়িয়ে খাইবে, টুকরা গোশত অমুক দেশের, আমরা কোনো দাবি দেওয়া নাই। এটা ভুল মাসালা, কোরবানি বরবাদ হয়ে যাবে। কোরবানির গোশত একেবারে পাল্লা পাথর দিয়ে সমান ভাবে গোশত, কলিজা, হাড্ডি যা আছে সবকিছু সমান ভাবে বন্ধক কইরা যার যার বন্ধক বুঝিয়া নিবে, সেখান থেকে নেওয়ার পরে তারপরে গরিব মিসকিন এবং সামাজিক বন্ধন দিবে। করে কি জানেন? এজমালি ইস্তেমাই কুরবানির গোশত থেকে আগে ফকির দেয়া দেয়। 7 জনের গোশত বন্ধক না করে আগেই গোশত থেকে সবাই দেয়া দেয়। সবার মন এক আছে, আমরা সবার মন এক, এখান থেকে গোশত কিছু ফকির মিসকিনকে দেয়া দাও, এটা জায়েজ নাই। কারণ সকলের গোশত শরীয়ত বলে সমস্ত গোশতগুলি আগে যার যার বন্ধকে নিবে, যার যার বুঝতে পাইবে, এরপরে ওইখান থেকে গোশত ফকির মিসকিনকে যার যার নিজের হাতে দিবে। মাথাটা বুঝে আসে? অনেকে প্রশ্ন করে, তাহলে ফকিররা কি করবে? এত সময় ফকিররা দাঁড়াইয়ে থাকবে, বসে থাকবে? শরীয়ত ইসলাম যেইভাবে নির্দেশ করেছে এইভাবেই আমাদের কুরবানি দিতে হবে, ঠিক না? ঠিক।
এই জন্য যার যার গোস্ত আগে নিজেরা বন্ধক বুঝে নেবেন, নিজেরা বন্ধক বুঝে নিয়ে পাল্লা পাথর দিয়ে মারতে। কুরবানি যখন জবাই করা হয়, জবাই করার সময় 7 জনের নাম লওয়া জরুরি কিনা? অনেকে বলে 7 জনের নাম লওয়া জরুরি কিনা। এটা নাম লওয়া জরুরি না, বিসমিল্লাহ আল্লাহু আকবার এই কথা বলা জরুরি। জবাইয়ের সময় গোটা ছুরি দিয়ে যদি কেউ কুরবানি করে হারাম হবে, নাজায়েজ হবে, গোশত হারাম না। এই কাজটা দেন গোটা ছুরি দিয়ে জবাই করার কারণে পশুর যে কষ্ট হইল, এই কষ্টের কারণে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে জবাই করার সময় ছুরি ধারালো হইতে হবে। তারপরে গরুর জান বের হওয়ার আগে, পশুর জান বের হওয়ার আগে এখানে গলার মধ্যে ছুরি দিয়ে গোটা মারে কিনা? এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। এই গলার মধ্যে ছুরি দিয়ে গোটা মারলো, এই গোটা দেওয়ার কুচা দেওয়ার কারণে পশুটার কষ্ট হইল। এবং ফতোয়ার কিতাবে লেখা আছে এই গোটা দেওয়ার কারণে যদি পশুটা মারা যায় এই মুহূর্তে, তাহলে এটা গোশত সম্পূর্ণ হারাম হয়ে যায়। এই জন্য পশুটা সম্পূর্ণ মৃত্যুবরণ করলে, তার জান বের হইলে এরপরে সিলাইতে হবে। এর আগে অনেকে সিলানি শুরু করে, এটা নাজায়েজ, এগুলি করা যাবে না। পশুর কি কি দোষ থাকলে কোরবানি হবে না? শিং যদি মূল জায়গা থেকে উঠে যায় তাহলে কোরবানি হবে না। লেজ যদি 3 ভাগের 2 ভাগ না থাকে কোরবানি হবে না। দাঁত যদি সব পড়ে যায় তাহলে কোরবানি হবে না। ডিসি যদি একটা থাকে কোরবানি হবে। শিং যদি লড়াই করে ভাঙ্গে লইছে তবু কোরবানি হবে। জন্ম থেকে যদি শিং না থাকে এবং এমন দুর্বল পশু যে পশুটা নিজের কোরবানির মাঠে হাঁটতে যাইতে পারে না, এত দুর্বল, অথবা এমন একটা পা ল্যাংড়া, যে পা ল্যাংড়া হওয়ার কারণে জমিনে পা রাখতে পারে না, এমন কোরবানি দুর্যুক্ত কোরবানি। এবং এমন অন্ধ, যে অন্ধত্বের কারণে এই পশুটা চোখে দেখে না, এমন পশু কোরবানি দিলে কোরবানি হবে না। কোরবানির পশুর বয়স, উটের বয়স কমপক্ষে 5 বছর হইতে হবে। কয় বছর? 5 বছর। আর গরু আর মহিষের বয়স কমপক্ষে 2 বছর হইতে হবে, একদিন কম হইলে কোরবানি হবে না। আর ছাগল, বেড়া আর দুম্বা 1 বছর হইতে হবে। কিন্তু দুম্বা আর বেড়ার বেলায় 6 মাসের দুম্বা বেড়া যদি 1 বছরের বেড়া দুম্বার ফালের মধ্যে ছেড়ে দিলে বোঝা যায় না 1 বছরের না 6 মাসের। এমন যদি হয় 6 মাসের বেড়া দুম্বা 1 বছরের বেড়া দুম্বার মতো দেখা যায়, দেখতে দেখা যায় ইষ্টপুষ্ট, তাহলে এটাও কোরবানি জায়েজ আছে। কিন্তু ছাগলের বেলা কমসে কম 1 বছর পূর্ণ হইতে হবে, নাহলে কোরবানি ওয়াজিব আদায় হবে না। কোরবানি মান্নাতের কোরবানির গোশত গরিব রাখাইতে পারবে, ধনী রাখাইতে পারবে না। যদি আপনি মান্নত করেন আমার যদি ছেলে সুস্থ হয় আমি একটা কোরবানি দিব, আমার ছেলে যদি বিদেশ যায় আমি একটা কোরবানি দিব, এটা মান্নত করা হয়েছে। মান্নতের কোরবানির গোশত একমাত্র গরিব মিসকিনকে বিলাইয়া দিতে পারবে, নিজে এক টুকরা গোশত খাইতে পারবে না। আর এমনি কোরবানির গোশত ধনী গরিব সবাই খাইতে পারবে। কোরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা? কোরবানির সাথে আকিকা দেওয়াটা উত্তম না, তবে দেওয়া জায়েজ। এক ব্যক্তি কোরবানির মধ্যে 6 জন কোরবানির মধ্যে শরীক হয়েছে, 1 জন আকিকার মধ্যে শরীক হয়েছে, অথবা 5 জন কোরবানি দিবে, 2 জন আকিকা দিবে। এখন আকিকা গরুর মধ্যে অংশগ্রহণ করতে পারবে। আকিকার গোশত ধনী গরিব, মা বাবা, আত্মীয় স্বজন সবাই খাইতে পারবে। কোরবানির গোশত ধনী গরিব সবাই হাদিয়া দিতে পারবে, এতে শরীরে কোনো বাধা নাই। এবার আর একটা মাসলা আছে সমাজে, ভুল মাসলা। কোরবানির গোশত মানে কি 2.5 দিনের বেশি খাওয়া যায় না। কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা? কোরবানির গোশত 2.5 দিন না, 2.5 বছর খাইতে পারবেন, সারা বছর খাইতে পারবেন, এতে কোনো নিষেধ বাধা নাই। কোরবানির গোশত সারা বছরে খাওয়া যায়, 2.5 দিন পরে আর খাওয়া যায় না। এটা একটা ভুল মাসালা, সমাজে কুসংস্কার। কোরবানির পশুর চামড়া দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, কোরবানির পশুর চামড়ার পয়সা দিয়া রাস্তাঘাট নির্মাণ করা জায়েজ আছে কিনা? কোরবানির পশুর চামড়া যদি বিক্রি করেন এটার হক গরিব মিসকিনকে। আর কোরবানির পশুর চামড়া যদি বিক্রি না করেন আপনি শুকাইয়া এটা আমাদের নামাজ পড়তে পারবেন। কোরবানির পশুর চামড়া শুকাইয়া এটা আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি বিক্রি করে দিলেন
কোরবানি পশুর চামড়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, রাস্তাঘাট নির্মাণ করা, জনসেবামূলক কোনো কাজে ব্যবহার করা জায়েজ নাই। কোরবানির পশুর চামড়ার পয়সা টাকা গরিবের হাতে উঠাইয়া গরিবকে মালিক বানাইয়া দিতে হবে। কোরবানি কয় দিন দিতে করা যাবে? আগামীকাল শনিবার সুবহে সাদিকের পরে অর্থাৎ ঈদ নামাজের পরে, যে এলাকার ঈদ নামাজ হয়ে গেছে ওই দিন থেকে কোরবানি করবে, 3 দিন পর্যন্ত করতে পারবে। কয়দিন পর্যন্ত? কালকে যদি বৃষ্টির কারণে বন্যার কারণে কোন এলাকা কোরবানি না করতে পারে, রবিবারও করতে পারবে। রবিবারে যদি কোরবানি না করতে পারে, সোমবারে সূর্য ডোবার আগ পর্যন্ত কোরবানি করতে পারবে। কোরবানির দিনেও করা উত্তম না রাত্রে করা উত্তম? কোরবানি রাত্রেও করতে পারবে, দিনেও করতে পারবে, তবে দিনে করা উত্তম, রাত্রে করা অনুত্তম। যাই আছে। তারপরে কোরবানির পশু দ্বারা পারিশ্রমিক নেওয়া যায় আছে কিনা? কোরবানির পশু খরিদ করলেন, আরো 5 দিন বাকি, এটা হাল চাষ করলেন, কোরবানির পশু দিয়ে গাছ টানাইলেন, কোরবানির পশু দিয়ে আপনার দুনিয়াবি কোনো পারিশ্রমিক নেওয়া যায় না। কোরবানির শরীরে, পশুর শরীরে যে রশিটা থাকবে অথবা মালা থাকে, নানান কিছু থাকে, এইগুলিও সত্তা করে দেওয়া মানে উত্তম। কোরবানির পশু দ্বারা পারিশ্রমিক কোনো দুনিয়াবি কাজ নেওয়া শরীয়তে উত্তম না। কোরবানির জন্য কোরবানির দিন মহিলারা জবাই করতে পারবে কিনা? যেমন বাসা বাড়িতে স্বামী নাই, ছেলে নাই, কেউ নাই বাসাতে, মহিলারাও কোরবানির পশু জবাই করতে পারবে 2টা শর্তে। কয়টা শর্তে? কয়টা শর্তে? যদি মহিলারা কোরবানি করার সাহস থাকে, অনেক মহিলার আছে সাহস নাই, রক্ত দেখলে মাথা রাখতে ঘুরাইয়া ফেলে যায়, মহিলারা ভীত থাকে। যদি সাহস থাকে, 2 নম্বরে পর্দার যদি খেলাপ না হয়, কোরবানি করতে দেয় মহিলারা পর্দা নষ্ট হয়ে গেছে, যদি পর্দা রক্ষা করতে পারে, সাহস হিম্মত থাকে, তাহলে কোরবানি মহিলারাও পর্দার ভিতরে দেখে করতে পারবে। কোরবানি জবাই করার সময় একটা গুরুত্বপূর্ণ মাসালা, জবাই করার সময় শরীর মধ্যে আর একজনে ধরে কিনা? কোরবানি জবাই করার সময় কেউ কোরবানির পশু টেঙ্গে ধরছে, কেউ গলায় ধরছে, কেউ লেজে ধরছে। এখানে বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়জনে বলবে? যিনি জবাই করবে তিনি বলা জরুরি, না বললে কোরবানিটা হারাম হয়ে যাবে। আর বাকিরা যদি বলে অসুবিধা নাই, না বললে অসুবিধা নাই। কিন্তু কোরবানির দিন জবাই করার সময় দাও আছে, দাও, ওই দাওয়ের আচারের মধ্যে যদি 2 জনে ধরে, ধরছে কয়জনে? আর একজনের সহযোগিতা করার জন্য, শক্তি কম, জবাই করতেছে পারতেছে না, আর একজনে ধরছে। এখন এই দাওয়ের মধ্যে শরীর মধ্যে ধরছে কয়জনে? 2 জনে। এখন বিসমিল্লাহ কয়জনে বলতে হইব? এই 2 জনেই বিসমিল্লাহ বলতে হবে, একজনে বিসমিল্লাহ বলে হালাল হবে না। কারণ জবাইয়ের মধ্যে অংশগ্রহণ করছে কয়জন? 2 জন। 2 জনেই এই পশুটার মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। কোরবানির আরো অনেক গুরুত্বপূর্ণ মাসালা রয়েছে, সবগুলি সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না। এই জন্য আপনারা আগামীকালকে কোরবানি করবেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যাদেরকে আল্লাহ তৌফিক দান করছেন। সারা দেশে কোরবানি হবে। আপনার কোরবানি যেন আল্লাহ দরবারে কবুল হয়, নিয়তকে সহি করবেন এবং কোরবানি করার পরে এই কোরবানির রক্ত এবং পশুর ময়লা এগুলি মাটির নিচে দাফন করবেন। কারণ পরিবেশ নষ্ট করা এটাও ইসলামের শরীয়তে নাই। কারণ আমাদের পরিবেশ নষ্ট হবে এমন কোন কর্মকাণ্ড যাতে আমাদের দ্বারা না হয়, এই জন্য কোরবানি খুব সাবধান সতর্কতার সাথে করবে। এবং কোরবানির দিন অনেকে গুচ্ছ বানাইতে জোহরের নামাজ, আসরের নামাজ আর খবর থাকে না। এই জন্য নামাজ যাতে কাজা না হয়, এবং যেই পশু জবাই করবেন, জবাই কিন্তু রক্ত শরীরে পড়লো, এই রক্ত যদি পরে এটা না পায়, দইতে হবে। এগুলি আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং কোরবানি চামড়ার পয়সা আপনারা গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দিবেন, মাদ্রাসার দরিদ্র ফান আছে এখানে দিবেন। আর আগামীকাল এখানে সকাল 8:30 ঈদ নামাজ অনুষ্ঠিত হবে বলে দেওয়া হয়েছে। আপনারা ইনশাল্লাহ আগে ভাগে আসবেন, কোরবানি কিছু মাসকামাস এসে শুনবেন এবং ওলামার কাছ থেকে জানবেন। এখন